আহা বউ, তোমার বাপের বাড়ির আঙ্গুরগুলো বড্ড টক। শ্বশুর আব্বাকে তো বলতে পারো আমার জন্য মিষ্টি মিষ্টি ফল কিনে নিয়ে আসতে। কি, তোমার এই আঙ্গুর ফল টক? এইবারে রাত আমার বাপের বাড়ির একমাত্র জামাই তুমি, আর কি নাই টক আঙ্গুর ফল খাবে তুমি? ওয়েট অ্যান্ড সি। আব্বা, ও আব্বা, আব্বা। কি হয়েছে হ্যাঁ? এমন চিৎকার করছিস কেন? বাড়িতে কি জোর পড়েছে নাকি ডাকাত পড়েছে? ওহো আব্বা, টাকাটা পড়েনি, চুরি পড়েনি, তোমার জামাইয়ের আঙ্গুর টক। তোমার একমাত্র জামাই, একটু ভালো ভালো মিষ্টি মিষ্টি ফল এনে খাতে পারো নি? এই বলদ ঘর জামাই যে বসে বসে আমার টাকায় টক আঙ্গুর খেতে পারছে সেটা ওর ভাগ্য। 2 পয়সা কামানোর ক্ষমতা নেই আর এসেছে মিষ্টি মিষ্টি আঙ্গুর খেতে। ইরি মাইরি, বউ তোমার আব্বা মনে হয় আমাকে হালকার উপর ঝাপসা অপমান করছে। দেখো আব্বা, আমার জামাইকে একটু অপমান করবে নে। 7টা নয় 5টা নয়, আমার একটা মাত্র স্বামী, সেই স্বামীকে অপমান করলে কলিজা আমার ব্যথা করে। থাক মা, তোকে আর তোর স্বামীর সাপোর্ট নিতে হবে না। আমারই কপাল খারাপ, কেন যে অনাথ একটা শিয়ালকে দেখে বিয়ে দিয়ে ঘর জামাই করলাম। একদম কাঁঠালের আঠার মতো আমার ঘরে চেপে আছে, আমারই ঘরে খাচ্ছে, আমারই ঘরে থাকছে, আবার আমার মেয়ের কাছে আমার নামে নালিশ করছে। আহা সেবু শোনা, তোমার আব্বাকে একটু কম করে চিৎকার করতে বলো না, কানের পর্দা ফেটে গিয়ে তো কানে প্রবলেম হবে আমার। আব্বা, আর চিৎকার করনি তো। মিচকু শোনা, তোমার কি প্রবলেম হচ্ছে? হায় হায় রে, যেমন আমার মেয়ে তেমনি বদ্দার জামাই। হায় হায় দয়াল, কেউ যেন ঘর জামাই না রাখে। শ্বশুর আব্বা, আমার পটি করা শেষ। টয়লেটে পানি ঢালতে বড্ড আলসেমি লাগছে। টয়লেটে একটু পানিটা ঢেলে দিয়ে আসুন না আব্বা। ওরে বাবা রে, ওরে বাবা, আমার বাবুটার পটি হয়েছে। আব্বা, ও আব্বা, যাও যাও, তাড়াতাড়ি টয়লেটে পানি দিয়ে এসো। আমার স্বামী পটি করেছে রে, পটি করেছে। কি, তোর জামাই করবে পটি আর আমি ঢালবো পানি? অনেক হয়েছে, তোদের দুজনার অনেক অত্যাচার আমি সহ্য করেছি, আর নয়। বাবা জামাই ধন, আমার মেয়ে তোমার বউকে নিয়ে আমার বাড়ি থেকে বিদায় হও তো, বিদায় হও। কি, বিদায় হবো মানে? কোথায় যাবো আমরা? ইদি মাইরি, নো নো, ঘর জামাই আমি আছি, ভালো আছি, আমি কোথাও যাব না। ইস, ফ্রি ফ্রি খাবার, ফ্রি ফ্রি টাকা ছেড়ে আমি কোথায় যাব? হ্যাঁ, মাঠের মাঝে যে আমার ধান ক্ষেত আছে, যা, ওই ধান ক্ষেত আমি তোদের নামে দিয়ে দিলাম, সেখানে গিয়ে চাষবাস করে খা। তবু তোদের আমি এ বাড়িতে থাকতে দেব না। ইরি মাইরি, না না, আমি কোনো চাষবাস করতে পারবো না, আমি এখানেই ভালো আছি, শ্বশুর বাড়ি মধুরহারি। তোরা যাবি না আমার বাড়ি থেকে? দাঁড়া, তোদের আজ কাঠ পেটা করে বিদায় করবো রে। আমার দরকার নেই এমন অকর্মা মেয়ে আর জামাইয়ের। দূর হ বেটারা, দূর হ। ওরে বাবা রে বাবা, পালাও পালাও। ওগো, আব্বা তো আমাদের তাড়িয়ে দিল, এখন কি আমরা তবে এই ধান খেতে সংসার করবো? আহারে, শ্বশুর বাড়িতে কি সুন্দর পায়ের উপর পা তুলে খাচ্ছিলাম, আর এখন শ্বশুর আব্বা এই ধান ক্ষেত হাতে ধরিয়ে দিয়ে কিনা তাড়িয়ে দিল। মাথার উপর ছাদ নেই, শোয়ার বিছানা নেই। হাই হাই রে, জীবনটা কি বেদনার রে। ওগো, আমরা দুজনেই তো অকর্মা ঠিকই, এই ধান খেতে কিভাবে সংসার করব, আর ধানই বা কিভাবে চাষ করব? ইরি ময়রি, শ্বশুর আব্বা রে শ্বশুর আব্বা, একদিন শুধু দেখা হোক, ধাক্কা মেরে পুকুরে ফেলে দিব। ওইসব চিন্তা পরে, এখানে তো এখন থেকে আমাদের থাকতে হবে। এদিকে তো ঘর বানানোর কিছু নেই আমাদের কাছে, কি করি বলো তো? চলো, থাকার জন্য আপাতত একটা ঘর বানাই। কি দিয়ে ঘর বানাই, কি দিয়ে বানাই? হ্যাঁ, পেয়েছি। চলো বউ, কলা পাতা কেটে নিয়ে আসি, কলা পাতার ছাউনি দিয়ে আপাতত একটা ঘর বানাই। হ্যাঁ হ্যাঁ গো, চলো চলো। হায় রে শ্বশুর আব্বা রে শ্বশুর আব্বা, এভাবে বাড়ি থেকে দাঁড়িয়ে না দিলেও পারতেন, কি কষ্টটাই না করতে হচ্ছে। হায় হায় রে। আহারে, আই মিস মাই শ্বশুর বাড়ির নরম বিছানা। ও বউ, এমন শক্ত পাটিতে ঘুমাবো কিভাবে আজ? হায় হায়, আমার তো কিছুই ভালো লাগছে না বউ। শ্বশুরবাড়ির কথা ভুলে যাও গো, শ্বশুরবাড়ির কথা ভুলে যাও। চলো, অনেক রাত হয়েছে, এবার ঘুমিয়ে পড়ি।
ইঁদুর ইঁদুর, ওগো আমাকে কামড়াবে গো, ইঁদুর। ইরি মাইরি, এই সব ইঁদুর বুঝি ধান ক্ষেত থেকে এসেছে। মারো বউ, এই ইঁদুরগুলোকে মারো, নয়তো আমাদের কামড়াবে। এইও এইও। ও বাবা গো বাবা, সারা রাত ইঁদুর মেরে আর ইঁদুরের পেছনে ছোটাছুটি করে ক্লান্ত হয়ে গেল। এদিকে সকাল হয়ে গেল গো, আমরা ঘুমাবো কখন? না বউ, আমাদের আর ঘুমিয়ে কাজ নেই। আমার মাথায় একটা দারুণ আইডিয়া এসেছে। দারুণ আইডিয়া? কি আইডিয়া গো, কি আইডিয়া? শোনো, দেখো আমরা কতগুলো ইঁদুর মেরেছি। এই ইঁদুরগুলো ফ্রাই করে চিকেন ফ্রাই নামে যদি বনের পশুদের কাছে বিক্রি করি, তবে তো অনেক টাকা পাবো। আমাদের হাতে তো কোনো টাকা পয়সা নেই, এই সুযোগে কিছু রোজগার করা যাবে। ওরে বাবারে বাবা, তোমার মাথায় তো দেখি সেই বুদ্ধি। ঠিক আছে গো, ঠিক আছে, আমি তবে তোমাকে ইঁদুরগুলো ভেজে দেওয়ার ব্যবস্থা করি। এই ইঁদুর ভাজা নিবে, ইঁদুর ভাজা। থুকু। ওরে মিসকে, কি করছিস রে, কি করছিস? রিয়েল কথা বললে তো গণপিটুনি খাবি। চিকেন ফ্রাই বল, চিকেন ফ্রাই। এই চিকেন ফ্রাই নেবে গো, চিকেন ফ্রাই। প্রতি পিস মাত্র 20 টাকা, মাত্র 20 টাকা। এসো এসো, চিকেন ফ্রাই নিয়ে যাও। এই মিসকে, এই আমাকে চিকেন ফ্রাই দিয়ে যা। আরে মামু, বলো বলো, কত পিস চিকেন ফ্রাই চাই তোমার? 2 পিস দে। কিন্তু মিসকে, চিকেন গুলো এত ছোট আর শুকনো কেন? ইরি মাইরি, এবার কি বলি? মানে আসলে মামু, এগুলো বাচ্চা চিকেন ছিল তো, আর বাচ্চা থাকাকালীন পুষ্টি পাইনি, তাই এমন চিকেন চিকন হয়ে গেছে। তাই বল। আচ্ছা দে দে, 2 পিস চিকেন ফ্রাই দে। হ্যাঁ হ্যাঁ মামু, এই নাও তোমার 2 পিস চিকেন ফ্রাই। আর এই নে তোর টাকা। আজ কি যে রান্না করব কিছুই তো বুঝতে পারছি নে, ঘরে কিছুই নেই। এই চিকেন ফ্রাই নাও, চিকেন ফ্রাই। প্রতি পিস মাত্র 20 টাকা, মাত্র 20 টাকা। চিকেন ফ্রাই নেবে, চিকেন ফ্রাই। আরে চিকেন ফ্রাই, যাক, আমি যদি চিকেন ফ্রাই কিনে নেই তবে তো রান্না করার টেনশন আর করতে হবে নে, রান্নাও করতে হবে নে। ও মিচকে, মিচকে, এদিকে শুনে যা, আমাকে 10 পিস চিকেন দিয়ে যা তো। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি। এই এই 1000, এই 2000। বউ দেখো দেখো, বনের পশুদের ঠকিয়ে চিকেন ফ্রাইয়ের নামে বনের পশুদের কাছে ইঁদুর ভাজা বিক্রি করে আমাদের 2000 টাকা লাভ হয়েছে। ওরে টাকা রে টাকা। এই চুপ চুপ চুপ, জোরে জোরে ইঁদুর বাচ্চার কথা বলো নে, বলো চিকেন ফ্রাই, সবাই তো শুনে ফেলবে। ইরি মাইরি, ঠিক বলেছো বউ, ঠিক বলেছো। শোনো, আজ রাতে আরো বেশি ইঁদুর ধরবো আর ভাজা করে বিক্রি করব, হাজার হাজার টাকা কামাই করব। বড়লোক হয়ে যাবো রে, আমরা বড়লোক হয়ে যাবো। বউ একদম লাঠি হাতে রেডি হয়ে থাকবে, ইঁদুর দেখা মাত্রই অ্যাকশন নিবে। আজ একটা ইঁদুরও যেন আমাদের হাত থেকে বাঁচতে না পারে। আজকের ইঁদুর, আগামী দিনের চিকেন ফ্রাই। কিন্তু ওগো, এখনো তো কোনো ইঁদুরকে দেখতে পেলাম নে। ঠিক বউ, ঠিক বলেছো। মনে হয় আগের দিনের ইঁদুরগুলো তাদের ফ্রেন্ড সার্কেলকে কেলানো দেখে ভয়ে আজ আমাদের ঘরে আসছে না। চলো বউ চলো, আমরা ধান ক্ষেতের ভিতরে গিয়ে বেটা ইঁদুরদের ধরি। হ্যাঁ গো, চলো চলো। ইরি মাইরি, কি ব্যাপার? একটা ইঁদুরও তো ধান খেতে নেই, ঘটনা কি বউ? ওগো, আমাদের ব্যবসা কি শুরুতে শেষ হয়ে যাবে? কালকেই বুঝি আমরা সব ইঁদুর মেরে চিকেন ফ্রাই বানিয়ে দিয়েছি। ঠিক বলেছো বউ, এখন কি যে করি, কি যে করি। আইডিয়া বউ, আইডিয়া পেয়েছি। ওগো, বলো বলো, কি আইডিয়া পেয়েছো? ধান খেতে ইঁদুর নেই তো কি হয়েছে, বনের পশুদের বাড়িতে তো ইঁদুর আছে। চলো চলো, এই রাতের অন্ধকারে বনের পশুদের বাড়ি থেকে ইঁদুর ধরে নিয়ে আসি, কেউ টের পাবে না। ও স্বামী, তোমার মাথায় যে বুদ্ধি, তোমাকে স্বামী বলতে আমার গর্ব হয়। দাঁড়াও দাঁড়াও, ঘর থেকে একটা বড় বস্তা নিয়ে আসি, বস্তা ঘাড়ে নিয়ে ইঁদুর ধরা মিশনে নেমে পড়ি। ইরি মাইরি, বউ ওই দেখো খড়ের গাদা। ইঁদুর তো খড়ের গাদাতেই থাকে, চলো চলো খড়ের গাদায় ইঁদুর ধরি। হ্যাঁ হ্যাঁ গো, চলো চলো। এই পালিয়ে গেল, পালিয়ে গেল, ধরো ধরো।
কি গো, আমাদের বাড়ির আঙ্গিনায় কার যেন কথার আওয়াজ পাচ্ছি। চলো তো গিয়ে দেখি। ইয়ে কি মিসকে শেফা, তোরা এত রাতে এখানে কি করছিস? কিছু না গো, কিছু না, এমনিতেই বেড়াতে এসেছি। বেড়াতে এসেছিস, তাও আবার দুজনে বস্তা ঘাড়ে নিয়ে? না না, সত্যি করে বল কিসের জন্য এসেছিস, নয়তো তোদের চোর অপবাদ দিয়ে বনবাসীকে ডাকবো। ইরি মাইরি, না না, বলছি বলছি, আসলে আমরা ইঁদুর ধরার জন্য এসেছি। ইঁদুর ধরার জন্য এসেছিস? কেমন একটা রহস্যের গন্ধ পাচ্ছি। সত্যি করে বলতো তোদের উদ্দেশ্যটা কি? আসলে আমরা ইঁদুর ধরে সেগুলোকে ভেজে চিকেন ফ্রাই বলে বনে বিক্রি করি। আমরা সব সত্যি কথা বলেছি, এবার আমাদের ছেড়ে দাও। কি, তোরাই এত খারাপ কাজ করিস? এ তো চুরি ডাকাতি নয়, একদম ঠকবাজি। ওগো, এদের এত সহজে ছেড়ে দেওয়া উচিত নয়, কেলিয়ে শায়েস্তা করতে হবে। তাহলে আর দেরি কিসের, শুরু করে দাও। ওরে বাবারে, ওরে মারে, এমন খেলা আমি জীবনেও খাইনি রে। ওরে বাবারে বাবা, ঠকবাজি করতে গিয়ে যে এমন কেলানি খেতে হয় জানতাম না। ওরে বাবারে, ওরে মারে, পিঠের চাল তুলে দিল গো। আমাদের ভুল হয়েছে, ক্ষমা করে দাও। ওরে বাবা, ওরে মারে। ওরে মাম্মি, ড্যাডি। ও কাকুরে কাকু, কাকুরে কাকু, কাকুরে কাকু, আপা গায়া তোমার দোকান হ্যায়। কাকুরে কাকু, রেডি থাকো, আমি আসছি হোটেলে। আরে মিসকে জি, ওয়েলকাম ওয়েলকাম, মদন কাকুর হোটেলে ওয়েলকাম। বল তোকে কি খেতে দিব? ইরি মাইরি বানর, কি দিবি মানে? যা যা আছে সব দিবি। এই মিসকির কি টাকার অভাব নাকি? দে দে, সুস্বাদু খাবার সব দে, আজ কবজি ডুবিয়ে খাবো। আরে বাস, এতদিন পর একটা বড়লোক ক্লায়েন্ট পেয়েছি। যত খাবার আছে সব এই মিসকেকে দিলে মোটা অঙ্কের টাকা পাওয়া যাবে। যাই যাই, তাড়াতাড়ি খাবার নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ মিসকে, আনছি, তোর জন্য খাবার নিয়ে আসছি। ইরি মাইরি, কিয়া খাবার হ্যাঁ? মিসকে খা খা, কবজি ডুবিয়ে খা। আহ, সেই স্বাদ, সেই স্বাদ। বাপরে বাপ, অনেক খাবার খেয়ে ফেলেছি। এবার তো বেটা বানর আমার কাছে টাকা চাইবে। না না, এই সুযোগ বানরকে ঢপ দেওয়ার। বানরে বানর, তোদের হোটেলের খাবারে এত টেস্ট কে রে? যা যা, আরো কি খাবার আছে নিয়ে আয়, যা। আয় হাই মিসকে, তোর পেটে কি ঢুকেছে রে? এত খাবার খেয়েও আরো খাবি? বাপরে বাপ, দাঁড়া রে দাঁড়া, আমি এক্ষুনি নিয়ে আসছি। ইরি মাইরি, বেটা বানর খাবার আনতে গেছে। এই সুযোগ তেলাপোকাটা খাবারে দিয়ে দেই। এই নে মিসকে, আরো খাবার। ইরি মাইরি বানর, সব খাবারই তো অনেক টেস্ট হয়েছে। ডালটা তো খেয়ে ট্রাই করলাম না, দে তো দেখি ডালটা আগে খাই। ইরি মাইরি, ডালের মধ্যে এটা কি? আরে বাস, ডালে শুকনো মরিচ দেওয়া আছে রে, শুকনো মরিচ। ইরি মাইরি, শুকনো মরিচের আবার সিং হলো কবে থেকে? বেটা আমার সাথেই বাউতাবাজি, তেলাপোকাকে বলছে শুকনো মরিচ। ছি 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 ছি, তোদের খাবারের কোয়ালিটি এত বাজে। দাঁড়া বেটা দাঁড়া, আজ তোদের আমি পুলিশে ধরিয়ে দিব। আরে বাস মিসকে, না না, এমনটা করিস না, আমার যে চাকরি থাকবে না। মদন কাকু, আপনি কোথায়? এ কি বানর দাদা, কি হয়েছে কি? তোমরা এখানে এভাবে চিৎকার চেঁচামেচি করছো কেন? হোটেলের রেপুটেশন নষ্ট হয়ে যাবে তো। ইরি মাইরি, হোটেলের রেপুটেশন আপনাদের এমনিতেই নষ্ট। এই দেখুন, ডালে তেলাপোকা পাওয়া গেছে। আপনাদের আমি ছাড়বো না। এই ডাল খেলে যদি আমি ভোগের দুয়ারে চলে যেতাম, না না, পুলিশকে আমার বলতেই হবে। এই রে, কেচকেছি। দেখুন, আপনি পুলিশকে দয়া করে ডাকবেন নে। দরকার হলে কিছু টাকা দিব, তবুও পুলিশকে বলবেন নে। আয় বানর দাদা, যাও যাও, তাড়াতাড়ি ওনাকে 2000 টাকা এনে দাও। ইরে মাইরি, আমার জীবনের মাত্র 2000 টাকা দাম? না না, আমাকে টাকা দিতে হলে 10,000 টাকা দাও। বাপ রে বাপ, 10,000 টাকা? বাবা মিসকে নতুন হোটেল দিয়েছি, তুই এত টাকা চাস না বাবা। যা, তোকে আমি 5,000 টাকা দিচ্ছি। ইরি মাইরি,
কাকু ঠিক আছে ঠিক আছে, এরপর যদি আপনারা এরকম নষ্ট খাবার বিক্রি করেন তাহলে কিন্তু আর টাকা দিয়ে কাজ হবে না, এই আমি বলে দিলাম। হ্যাঁ, হায় হায়, বেটা মিসকে আমার কতগুলো টাকা নিয়ে গেল রে। হারামজাদা বানর, খাবার দেওয়ার সময় দেখবি না কিছু আছে কিনা। আরে বাস কাকু, আমি তো খাবার অনেক ভালোভাবেই দেখে দিয়েছি, খাবারে কিচ্ছু ছিল না। কোথা থেকে যে তেলাপোকাটা আসলো বুঝতে পারছি না। হায় হায় রে, আমার টাকা। মদন কাকু, ডাল মে কুছ কালা হে, আপনি কাটবেন নে, এই শেপা আছে তো। ইরি মাইরি, মিসকে পুরো ফাটিয়ে দিয়েছিস। পেট পুরে খাবারও খেয়েছিস, আরো 5,000 টাকাও পেয়েছিস, এটাই তো চাই। ইরি মাইরি, কাজ নেই কর্ম নেই, কি খাই, কিছুই তো খাওয়ার নেই। যাই বাজারের দিকে গিয়ে দেখি বাউতাবাজি করে কিছু পাই কিনা। ইরি মাইরি, এই তো পেয়েছি কিংকং এর দোকান, আজ এই কালুয়াকেই বোকা বানাবো। এই কিংকং, মুখটা আমার কেমন যেন করছে, একটা চিপস দে তো, চিপস খেয়ে মুখটাকে থামাই। কি? চিপস খেয়ে কেউ মুখ থামায়? বাপরে বাপ, এরকম অদ্ভুত কথা কখনোই শুনিনি রে। দাঁড়া দাঁড়া, এক্ষুনি দিচ্ছি চিপস, এই নে চিপস। ইরি মাইরি, ওয়াক তু, চি 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 চি, এটা চিপস নাকি অন্য কিছু রে? মনে হচ্ছে পচা খাবারের ডিব্বা থেকে খাবার খাচ্ছি। কি দুর্গন্ধ রে বাবা। এই বেটা মিচকে, কি আবল তাবল বলছিস? হ্যাঁ, কয়েকদিন আগেই তো এগুলো মাল দোকানে তুললাম, আজকে নষ্ট হয়ে গেল। ইরি মাইরি, বেটা কিংকং, নষ্ট জিনিস দোকানে বিক্রি করে আবার বলছিস কয়েকদিন আগে নিয়েছিস। দাঁড়া বেটা, পুলিশ আসলেই বুঝতে পারবি। ওরে মিসকে, না না, পুলিশকে তুই ফোন করিস না, আমার পুরো দোকান নিলামে তুলবে রে। হাই হাই, বলিস না ভাই, বলিস না। না না কালুয়া, তোর কোনো কথাই আমি শুনবো না, আজ আমি পুলিশকে ফোন করবই করব। মাইরি, আমার সব শেষ হয়ে গেল রে। এ কি, কিংকং দাদা এভাবে কান্না করছে কেন? আরে আরে, সেদিনের ভণ্ড বেটা না? ধরো, অস্তকে হাতে নাতে দৌড়বই দৌড়বো। এ কি কিংকং দাদা, তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? এবার কি হবে রে শেফা? কিংকং দাদা, তুমি চুপ করো, একদম কাঁদবি নে, দোষ তোমার নয়, এই বেটা মিচকের দোষ। হারামজাদা ঠকবাজ, আমাদের হোটেল থেকে এরকম ভণ্ডামি করে টাকা নিয়েছে। ইরি মাইরি, এই যে একদম আমাকে ভন্ড বলবেন না বলছি, নইলে পুলিশকে ফোন করব কিন্তু। ওরে বজ্জাত বেটা, তুই কি ফোন করবি? আমি তো পুলিশকে ফোন করে তোকে দৌড়িয়ে দিব। বেটা ফ্লট, মিথ্যে কথা বলে আমাদের হোটেল থেকে 5,000 টাকা নিয়েছিস, সব সিসিটিভি ফুটেজ আমাদের কাছে আছে। হ্যাঁ। কি? আরামজাদা ভাওতাবাজি করে বেড়াস, আর আমাকেই বলছিস নষ্ট জিনিস বিক্রি করি? শেফা, পুলিশ কেন? এই বেটাকে আমরাই ইচ্ছে মতো খেলিয়ে নেই এখন। ইরি মাইরি, মিসকে রে মিসকে, তোর পর্দা ফাঁস, পালা রে পালা। থাম আরামজাদা, থাম বলছি, থাম। বাপ রে বাপ, এই মদন দেখছি হোটেল দিয়ে জিরো থেকে হিরো হয়ে যাচ্ছে, সাথে একটা সুন্দরী ম্যানেজারও রেখেছে, কাস্টমারে দোকান একেবারে ভরপুর। দূর ছাতার মাথা, আমি জীবনে উন্নতি করতে পারলাম না, হিরো থেকে জিরো হয়ে যাচ্ছি। ইরি মাইরি, কদম কাকু, আফসোস করে কি হবে? তুমিও হোটেল দিয়ে পাল্লা দেওয়া শুরু করো, তাহলে দেখবে তুমিও হিরো থেকে সুপারস্টার হিরো হয়ে যাবে। চুপ কর বেটা, শুধু হোটেল দিলেই হবে? মদনের হোটেলের মতো সুন্দরী ম্যানেজারও তো লাগবে, সেটা পাবো কোথায়? হ্যাঁ, ইরি মাইরি, কদম কাকু, মদন কাকুর দোকানে সুন্দরী ম্যানেজার আছে, আর তোমার দোকানে আমার মতো হ্যান্ডসাম বয় থাকবে, তাহলেই তো হাড্ডাহাড্ডি লড়াই চলবে। আরে বেটা সত্যি তো,
তোর মাথায় বুদ্ধি আছে বলতে হবে। আমি আজই হোটেল দেব, তারপর মদনের সাথে লড়াই করতে মাঠে নামবো। হাই হাই বেটা বজ্জাত কদম, আমার হোটেল ভালো চলতে দেখে তুইও হোটেল দিলি। গেল রে গেল, আমার লাভ আসল সব এখন যাবে। হাই হাই। আরে বাস মদন কাকু, কদম কাকুর হোটেলে তো সেই দিনের হ্যান্ডসাম বয়ও দেখছি আছে। ওরে এবার বুঝেছি, আমাদের সাথে পার্লার দিতে হোটেলের সামনে হোটেল দিয়েছে। আমার নামও শেফা। তোদের এবার দেখিয়ে দিব হোটেলে কাস্টমার কাকে বলে। এই আসুন আসুন, 5 স্টার হোটেলে আসুন। একটা নয় দুইটা নয়, 1000টা খাবার পাবেন। এই আসুন আসুন আসুন। ওয়াও, জাস্ট লুকিং লাইক এ বিউটিফুল। আমি তো এই হোটেলে যাব, সুন্দরী মেয়েকে দেখবো আর মজার মজার খাবার খাবো। ইরি মাইরি, সব কাস্টমার তো দেখছি ওই ডেঞ্জারাস সুন্দরীদের হোটেলের দিকে যাচ্ছে। না না, এটা আমি হতে দিব না। জাস্ট ওয়েট এন্ড সি। দাদা আসুন আসুন, আমাদের হোটেলে আসুন। এই হোটেলে গ্রামে থেকে বিদেশের রেসিপি খেতে পারবেন। চিকেন ফ্রাই, কাবাব থেকে শুরু করে হরেক রকমের আইটেম আছে। আসুন আসুন। ওরে হারামজাদা, স্যার বলছি আমার কাস্টমারকে চাই হ্যান্ডসাম আমার হোটেলে খাবে। না না, আমাদের হোটেলে বিদেশি রেসিপি খাবে। হারামজাদা, স্যার বলছি বানর দাদা ধরো। হিও, আরো জোরে কাস্টমারকে টানো। হিও। ওরে ছাড়ো আমাকে, ছাড়ো। আমি কারো হোটেলে খাবো না। আমার হাত পা ছিঁড়ে গেল রে, ছিঁড়ে গেল। এই মাছ নিয়ে যাও, মাছ সস্তায় মাছ নিয়ে যাও, নিয়ে যাও। আরে বাঘ মামু, সস্তায় মাছ দিন দিন। আমাদের হোটেলের জন্য আমি সস্তায় মাছ কিনবো। বলুন কত টাকা দিব? কি হোটেলের জন্য? তাহলে তো একটু বেশি বলতে হয়। বেশি না ভাগ্নি, মাত্র 1000 টাকা। কি 1000 টাকা? বাঘ মামু, এটাই বুঝি আপনার সস্তার দাম? ইরি মাইরি, বাগমামু কার কাছে কি বিক্রি করছো? কেনার সামর্থ্য আছে নাকি? তার থেকে ভালো মাছগুলো তুমি আমার কাছে বিক্রি করো, 500 টাকা বেশি দিব। না না বাঘ মামু, এই মাছ আমি নিব। আমি আরো 1000 টাকা বেশি দিব। ইরি মাইরি, বাগমামু আমি তোমাকে 2000 টাকা বেশি দিব। বাঘ মামু, আপনাকে 3000 টাকা বেশি দিব। তবুও মাছ আমি নিব। ইরি মাইরি, মাছ আমি তোকে নেওয়াচ্ছি রে, দাঁড়া রে দাঁড়া। হায় হায় রে, আরামজাদারা কি করলি এটা? সব মাছ আমার নষ্ট করলি। তবে রে, দুজনে আজ আমাকে টাকা দিবি তোরা। ওরে সর্বনাশ, এ क्या हुआ? পালা রে পালা। আরামজাদারা আমার মাছ নষ্ট করে কোথায় পালাচ্ছিস? দাঁড়া রে দাঁড়া, তোদের আমি ছাড়বো না রে, ছাড়বো না। দাঁড়া বলছি। বেটা বানর, দেখ দেখ কি এনেছি, সস্তায় মরা মুরগি। যে হারে কাস্টমার আসে, তাজা মুরগি দিয়েও তাল পাওয়া যায় না। এই মরা মুরগির রোস্ট কাবাব সব কর, সস্তায় বেশি লাভ। ছি 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 ছি, মদন দাদা, তোমরা ভালো পশুর নামে আমাদের সাধারণ পশুকে মরা ধরা জিনিস খাওয়াচ্ছ। ছি 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 ছি। এই মামা, মদন বুড়ো, এটা মারাত্মক অপরাধ, তোকে আমি ছাড়বো না। এই বেটাকে ধর। ইন্সপেক্টর সাহেব, শুধু এই হোটেল নয়, আরো একটা আছে। কি রে মিসকে, এই ভাত তুই ফেলে দিচ্ছিস কেন? ইরি মাইরি, কদম কাকু, ভাত তো সব নষ্ট হয়ে গেছে, তাই তো ফেলে দিচ্ছি। ওরে বেটা, ভাত নষ্ট হয়েছে তো কি হয়েছে? এই ভাত ফ্রাই রাইস করে কাস্টমারকে খাওয়াবো। এই মামা, অসাধু চিটার ব্যবসায়ী, তোদের কারণে আমাদের বিভিন্ন রোগ হচ্ছে। তোদের তো এক্ষুনি জেলে ভরাবো আমি। ওরে বাবা রে, পুলিশ, আমাদের ক্ষমা করে দাও। নো 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 ক্ষমা, অনলি জেল। বেটা মিসকেরা, জেনে শুনে তোরা অপকর্ম করছিলি, তোদের এবার ছেড়ে দিলাম, ভালো হয়ে যা। যা 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 যা। হাবিলদার, এই দুটোকে জেলে নিয়ে চলো।
পুলিশ বাবু আমাদের ছেড়ে দিন, আমাদের ভুল হয়েছে। ইরি মাইরি, বাপরে বাপ, এই যাত্রায় বেঁচে গেলাম। না না, ভালো কাজ করে পাপের প্রায়শ্চিত্ত করতে হবে। আরে বাস শেফা ম্যাডাম, আমি বলি কি, চলুন আমরা মিলেমিশে ভাতের হোটেল দিই, যেখানে শুধু পাওয়া যাবে স্বাস্থ্যকর খাবার। বানর দাদা, তুমি ঠিকই বলেছো। এখন থেকে আমাদের একটাই হোটেল, সেটা হলো ভাতের হোটেল। এ কি, আমরা 1 মাস জেল খাটতে না খাটতেই তোরা ভাতের হোটেল খুলে ফেলেছিস? বেটারা তাড়াতাড়ি হোটেল বন্ধ কর, আমরা হোটেল খুলবো। আরে বাস মদন কাকু, জোর যার মুল্লুক তার। আমরা অসাধু পথে নয়, ভালোভাবে হোটেল খুলেছি। আপনি কেন, আপনার বাপ আসলেও আমাদের হোটেল বন্ধ করতে পারবে না। বানর দাদা ঠিকই বলেছে, কারণ ভারতের পাশে সবসময় ভালোরাই দাঁড়ায়। আমাদের হোটেল ভাঙতে এসে বনবাসীর কেলানি খেতে না চাইলে এইখান থেকে কেটে পড়ুন। বাই বাই। ওরে, তোদের চোখ দান করলাম আমরা, আর আমাদেরই শাসাচ্ছিস? প্রতারক, ছাড়বো না তোদের আমরা।